প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম। আমরা আজকে একটি পায়জামাতে রাবার অ্যাটাচ করার পদ্ধতিটি দেখব। আর পায়জামাতে রাবার অ্যাটাচ করার সর্বপ্রথম শর্ত হচ্ছে আপনাকে কোমরের মাপে রাবারটাকে এক মাথা থেকে আরেক মাথা টেনে কেটে নিতে হবে। কাটার পর স্টিচ দুই মাথা জয়েন করে স্টিচ করার পর তারপরে আমরা ধীরে ধীরে এটাকে সেলাই করব। সেলাই করার সময় আপনাদের হলো যে রাবারটাকে নিচে রেখে নিচের কাপড়টা টান রাখতে হবে আর উপরের কাপড়টা হালকা লুজ দিয়ে দিয়ে সেলাই দিতে হবে। সেলাই দেওয়ার সময় বারবার হাত দিয়ে পেছনের কাপড়টা টেনে টেনে সামনে নিয়ে আসতে হবে আর রাবারটাকে ভেতরে ঢুকাতে হবে। রাবার লাগানোর সময় অবশ্যই ধৈর্য সহকারে ধীরে ধীরে আপনাকে সেলাই দিতে হবে। সেলাই দেওয়া হয়ে গেলে সবার শেষে আপনাকে চতুর্দিকে কাপড়টাকে সমান করে নিতে হবে। তো আমাদের এই চ্যানেলের মাধ্যমে বা এই ফেসবুক পেজের মাধ্যমে আপনারা নিত্য নতুন ফ্যাশন অ্যান্ড কাটিং অ্যান্ড সুইংয়ের ট্রিক্সগুলো পেয়ে যাবেন। তো আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন এবং আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর আপনারা হলো যে যদি আমাকে কমেন্ট করে জানান যে এই পদ্ধতিটি আপনার কাজ করতে অসুবিধা হচ্ছে, তাহলে আমি আরেকটি ভিন্ন পদ্ধতিতে রাবার লাগানোর নিয়ম আপনাদেরকে শিখিয়ে দেব। রাবার লাগানোর সময় মাথায় রাখবেন তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া করলে আপনার রাবারটা প্যাঁচ খেয়ে রশির মতো প্যাঁচ খেয়ে ভিতরে পাকায় যাবে। আর মাথায় রাখবেন যে কোনোভাবেই যেন রাবারটি প্যাঁচ না খেয়ে যায়। তারপরে কাপড়টিকে এভাবে যে আপনারা ভিডিও দেখতেছেন, কাপড়টিকে সুন্দরভাবে চতুর্দিকে এক সমান করে নিতে হবে। অর্থাৎ রাবারের চতুর্দিকে কাপড়টি এক সমান করে দেওয়ার পরে প্রথমে টান টান করে আমরা একটা সেলাই দিয়ে নেব। সেলাই দেওয়ার সময় আপনার হলো যে পিছনে হাত রেখে টানবেন এবং সামনের দিকে যতটুকু কাপড়ে যতটুকু রাবার আমরা অ্যাটাচ করেছি ঠিক ততটুকু আপনারা সেলাই দেবেন। টানটা কম বেশি কখনোই করা যাবে না। একটা সেলাই হয়ে গেলে তারপরে আমরা এভাবে ঘুরায় নিয়ে আর একটা সেলাই দিয়ে নেব। সেলাই দেওয়ার সময় মাথায় রাখবেন যে এই রাবার লাগানোর সময় আপনাকে প্রথমে ধীরে ধীরে রাবারটি লাগানো শিখতে হবে। আর কোনো কাজ শেখার সময় অস্থিরতা বা ধৈর্য করা যাবে না, অস্থির হওয়া যাবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।